সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আজকে মেইনলি আমরা তোমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের 6টা ম্যাথ দিয়ে শেষ করে দেব। আগের পর্বে আমরা আলোচনা করছিলাম 6টা ম্যাথ, আজকে আমরা 6টা ম্যাথ করব। তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের ম্যাথ শেষ হবে। আর তোমরা যারা সিকোয়েন্সিয়ালি ভিডিওটা দেখতেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে তোমরা বুঝতে পারতেছো আমি কিভাবে আগাচ্ছি। একটা সিঙ্গেল ম্যাথও বাদ দিব না তোমাদের, ঠিক আছে? তোমরা জাস্ট আমার সাথে লেগে থাকো। আমি কথা দিলাম তোমাদের বীজগণিত নিয়ে কোনো সমস্যা নাই। শুধু বীজগণিত না, অল ইন এভারেজ যত ম্যাথ আছে সব আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 7 নম্বরটা লিখছি আমি 6x + 7 6x - 13। কি বলছে ভাইয়া? দুইটা গুণ করে দিব। তাহলে দুইটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে? 6 6 গুণ করলে কত ভাইয়া? 36। আর x x গুণ করলে x স্কয়ার। 6x দিয়ে আবার -13 কে গুণ দিব, ঠিক আছে? তাহলে 13 কে যদি 6 দিয়ে গুণ দিই তাহলে আমাদের কত আসতেছে বলো দেখি ভাইয়া? হ্যাঁ, তোমরা ঠিক ধরছো, 6 * 13 = 78। এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে হবে মাইনাস -78x। ওকে, এখন এটা তো শেষ, বাকি থাকে 7। এই 7 দিয়ে 6 কে গুণ দিব, প্লাস প্লাসে প্লাস 6 7 কত? 42x প্লাসে মাইনাসে মাইনাস 7 দিয়ে যদি 13 কে আমরা গুণ দেই কত হবে ভাইয়া? ঠিক আছে, দেখো দেখি তোমরা, 7 দিয়ে 13 কে গুণ দিলে 91। 7 13 91। এখানে 78 থেকে 42 বাদ দাও। 78 থেকে তোমরা কি বাদ দিবা? 42 কে বাদ দিবা। তাহলে আমাদের পাচ্ছি কত? এখানে 36x²। 78 থেকে 42 কে বাদ দিলে হচ্ছে আমাদের 36x। হ্যাঁ, যেহেতু এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে দুটা বিয়োগ করতে হবে এবং পাচ্ছি কত আমরা? 36x। এখানে চিহ্ন কি হবে? বড় কোনটা? 78 বড় না হচ্ছে 42 বড়? 78। 78 বামে কি চিহ্ন? মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস। আর এখানে আছে কি? 91। ভাইয়া একটা কথা সবসময় বলে, সেটা হচ্ছে যার বামে তার চিহ্ন। এটা 78 এর বামে মাইনাস, তাহলে 78 এর চিহ্ন, 42 এর বামে 42 এর চিহ্ন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা দেখো। পরেরটা খুবই ইন্টারেস্টিং। এটা দেখলে আমার যেন একটা মন থেকে একটা দোয়া আসে যে কোশ্চেনটা যে করছে আসলেই খুব মানে মন থেকে করছে। তো আমি তোমাদের দুইটা নিয়ম দেখাবো এটা, ঠিক আছে? একটা নিয়ম আমি করবো, আর একটা নিয়ম তোমাদের দায়িত্ব, তোমরা করবা। এখানে দেখো তো ভাইয়া, a² + b² * a² - b²। তোমরা সূত্র পড়ছো না? a² - b² এর a² - b² সূত্র কি জানা ছিল? a + b * a - b, ঠিক আছে? দেখো এটাকে কি আমি এভাবে করতে পারি? দেখো তো ভাইয়া, a² - b² a⁴ + b⁴। আমি কি এটাকে এভাবে লিখতে পারি? এটা এই যে দেখো, এর ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, তার মানে কি এটা এর পুরোটার উপর a², এটা পুরোটার উপর b²। তাহলে এটা যদি সূত্র ফেলাই তাহলে a + b, তার মানে এটা প্লাস এটা ইনটু a - b, এটা মাইনাস এটা a - b, ঠিক আছে না? এখন কি করবা তোমরা? দুই লাইনে উত্তর শেষ। এখন a এর ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার মানে কি? এর ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার মানে 4, b এর ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার মানে 4। দুটো ব্র্যাকেটে রাখো, a4 + b4। ঠিক আছে না? a4 + b4। এখন তোমরা চাইলে এটাকে আবার সূত্র লাগাইতে পারো, a + b * a - b, আবার সূত্র লাগাইতে পারো। আমি তোমাদের গুণ করে দেখাবো। a4 আর এখানে a4, তাহলে এটা কি হচ্ছে? a⁸, ঠিক আছে? এটা দিয়ে আবার এটাকে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস a4 b4। আচ্ছা, গেল। বাকি থাকে কি? -b4, এই মাইনাস প্লাসে মাইনাস a4 b4, a মাইনাসে প্লাস b⁸। এখানে কি? a4 b4, তাহলে দুইটা বিপরীতধর্মী, তা দুইটা কেটে যাচ্ছে। উত্তর আসতেছে আমাদের a⁸ মাইনাস b⁸। অ্যান্সার। এটা বিভিন্ন নিয়মে করা যাবে। এখানে তুমি এই দুটাকে গুণ করে দিতে পারবা, এটার সাথে গুণ করে দিতে পারবা। এক কথা, তোমার তিনটাকে এক জায়গাতে করতে পারলেই হয়েছে। তুমি যেভাবেই গুণ করো না কেন, আবার তুমি এটাকে কাজ করে করতে পারবা, যেভাবে করো, ঠিক আছে? জাস্ট তোমার উত্তর মিলাতে পারলেই হয়েছে, নিয়ম ঠিক রেখে। এখন পরেরটা 9 নম্বর। 9 নম্বর কি ভাইয়া? তিনটা সংখ্যা, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। দুইটা সংখ্যা যে তিনটা সংখ্যাতেই সে একই কথা, 10টা সংখ্যাও একই কথা। এখন দেখো, ax দিয়ে প্রথমে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে। ax আছে, এখানে ax আছে, তাহলে a² x এর উপর স্কয়ার
এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে কি আছে বি ওয়াই, এ এক্স বি ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, এ এক্স সি জেড, এটা দিয়ে শেষ। তারপরে আছে কি মাইনাস বি ওয়াই, এখানে প্লাস এ এক্স, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি এক্স ওয়াই, ঠিক আছে, এ বি এক্স ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস, এখানে কি আছে বি ওয়াই, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটা মাইনাস, এ মাইনাসে প্লাস, এখানে কত হবে বি বি সি বি সি ওয়াই জেড, এই দেখো বি সি ওয়াই জেড প্লাস, এখন বাকি থাকে কোনটা সি জেড, তাই না? আমি নিচে লিখলাম, এটা এখানে একটা ম্যাথ করবো তো এই জন্য নিচে লিখলাম সি জেড প্লাস প্লাসে প্লাস সি জেড এ এক্স সি জেড, এ এক্স সি জেড, প্লাসে প্লাস, তাহলে বি সি ওয়াই জেড, এটা বি সি ওয়াই জেড সাথে সাথে লিখলাম, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি সি সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন তাকাও কোথায় মাইনাস আছে, এ এক্স সি জেড, এই যে মাইনাস আছে না, এ এক্স সি জেড, তারপরে দেখো এ এক্স সি জেড, মাইনাস মাইনাস আউট, এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই কোথাও আছে আর, এ বি এক্স ওয়াই, এই যে এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, এই মাইনাস প্লাস আউট, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কোথাও আছে আর নাই, এখানে কি বিসি ওয়াই জেড, বিসি ওয়াই জেড কোথাও আছে, বিসি ওয়াই জেড, এই যে, তাহলে এখানে একটা বিসি ওয়াই জেড, এখানে একটা বিসি ওয়াই জেড, দুইটা বিসি ওয়াই জেড পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর এখানে কি আছে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না, মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা লিখলাম, বাকি কি আছে বিসি ওয়াই জেড মানে দুটা বিসি ওয়াই জেড, তাহলে টু বিসি ওয়াই জেড, আর বাকি লাস্টে কি আছে সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, অ্যান্সার। ঠিক আছে, পানি পানি জাস্ট পানি, মানে এর চেয়ে সহজ ম্যাথ আর নাই। তোমরা এখন কোনটা করবা, তোমরা এখন করবা পরেরটা 10 নম্বরটা, ঠিক আছে, 10 নম্বরটা আমি তোমাদের করাই দিচ্ছি। 10 নম্বরটা কি 3a মাইনাস 10 3a মাইনাস 5, 3a মাইনাস, তাহলে 3 3 9 a স্কোয়ার, 3 মাইনাস 3 5 15 a মাইনাস 3 10 30 a মাইনাস মাইনাসে প্লাস 5 10 50, এখন কাজ করো 15 a আর 30 এ কত হয় 9 a স্কোয়ার, 15 আর 30 যোগ করলে কত হয় ভাইয়া 40 45 45 a, এখানে চিহ্ন কি হবে যেটা বড়টার বামে, বড় কি 30 30 এর বামে কি চিহ্ন মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস প্লাস 50, অ্যান্সার। পরেরটা একইভাবে এটার মতো তোমরা যেটা করলা করো, 5a 25 a স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হয় প্লাস 5 দুগুণ 10 10 a b, এটা দিয়ে এটাকে গুণ দাও প্লাস 3 5 15 ac, এটা দিয়ে এটাকে গুণ দাও প্লাস কত হচ্ছে 5 দুগুণ 10 a b, আঙুল দিবা তাহলে ভুল যাবে না, এটা দিয়ে এটাকে দিলে এটা দিয়ে আবার এটাকে দাও প্লাস 4b স্কোয়ার, আবার এটা দিয়ে এটাকে দাও প্লাস 6bc, আবার এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 3 5 15 ac মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুণ 6 6 bc মাইনাস প্লাসে মাইনাস 3 3 9 c স্কোয়ার প্লাস, সরি এটা কি রে, এটা মাইনাস না, এটা প্লাস, এটা মাইনাস হবে, সরি এটা মাইনাস। এখন তাকাও ক্যালকুলেশন কোথায় কি করা যাচ্ছে, এখানে 25 a স্কোয়ার 25 a স্কোয়ার, তাহলে 10 ab, এখানে ab কোথায় আছে 8 ab, এই ab, তাহলে প্লাস 10 আর 10 20 ab, ফুল স্টপ দেওয়াগুলো কাজ শেষ, এদিকে আর তাকাবো না আমরা, বাকি কি আছে 15 ac, 15 ac দিকে তাকাও, ac এই যে 15 ac মাইনাস, এখানে কি প্লাস আউট, তারপরে কি আছে 4b স্কোয়ার
বি স্কোয়ার কি আছে আর নাই। তারপরে কি আছে, তার মানে বি স্কোয়ার নাই, তার মানে সেটাকে আমরা 4 বি স্কোয়ার লিখে দিব। তারপর কি আছে, এটা কাজ শেষ। তারপর কি আছে 6bc, 6bc এই 6bc, এখানে কি প্লাস মাইনাস আউট আউট। তারপরে কি আছে আর মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে ভাইয়া, পরেরটা কি যেন আছে বলো তো ভাইয়া, পরেরটা তোমরা বলবা যে ভাইয়া এটা করে দিতে হবে, আমি বলবো হ্যাঁ আমি তোমাদের দায়িত্ব নিছি, মানে আমি তোমাদের সবগুলো ম্যাথ করাই দেব। দায়িত্ব নেওয়া মানে তোমাদের সব ম্যাথ করাই দেব, তোমরা জাস্ট আমার সাথে থাকবা। ঠিক আছে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস 5 ইন্টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস 3 গুণ করো। গুণ করো গুণ করো, ঝটপট ঝটপট। এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে প্লাস এ বি এক্স ওয়াই প্লাস 3ax, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করবা, প্লাস এখানে তো মাইনাস নাই তাহলে সবগুলো প্লাস হবে। তাহলে এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, এটা দিয়ে এটাকে গুণ করবা, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস 3b ওয়াই, গানের মতো করে বলবা, ঠিক আছে, গান প্লাস বি তো গেল, এখন আছে কি 5ax প্লাস 5by প্লাস 15। এখন ক্যালকুলেশন করো, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, এই যে এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, তাহলে 2ab xy, 3ax, 3ax কোথায় আছে আর 3ax, এই যে 5ax আর 3ax, 5 আর 3 8ax, তারপরে দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর নাই, তার মানে ওটা লিখে ফেলো, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার শেষ, 3by 3by 5by, তাহলে কত হচ্ছে 5 আর 3 8by প্লাস প্লাস 15, এটা হচ্ছে অ্যান্সার। আর এটা থেকেই তোমাদের কি হলো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের সবগুলো ম্যাথ করাই দিলাম। ঠিক আছে, আই হোপ তোমরা আর এটাতে প্যারা খাবা না। ঠিক আছে, একটু এক নজরে দেখে নাও সবগুলো ঠিক আছে কিনা, চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, ঠিক আছে, এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের মান নির্ণয়, ডান পক্ষ বাম পক্ষ, এগুলো আরো সহজ। ঠিক আছে, তোমরা জাস্ট কথা দাও তোমরা আমার সাথে থাকবা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই সঙ্গে সঙ্গে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।